হরে কৃষ্ণ। অনেকেই বলে থাকেন যে বৈষ্ণবগণ তারা গৃহে কর্ম কিছু করে না, ভগবান নিয়ে পড়ে থাকে, নাম নিয়ে পড়ে থাকে, তারা কাজকর্ম করে না, দেশের মঙ্গল করে না। আসলে দেশের যে হরিনাম মহামন্ত্র, যে খুব পবিত্র সুপ্রিম পাওয়ার বিশিষ্ট যে মন্ত্র, যেটা সনাতন ধর্মের একদম শ্রেষ্ঠ বস্তু, তার যে মাহাত্ম্য আনলোক যারা ভক্তিমার্গকে অনুশীলন করে না তারা বুঝতেই পারবে না যে কত পৃথিবীর মঙ্গল করে হরিনাম মহামন্ত্র। তো একজন মহারাজকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন যে ভগবান ভগবান করছেন, কে ভগবানকে দেখেছে আজ পর্যন্ত, আমায় দেখাও দেখি, তো আমাকে ভগবান দেখাও। তখন মহারাজ বললেন যে ভগবানকে আমি দেখাতে যাব কি করে? কিছু কিছু জিনিস আছে তাকে দেখানো যায় না, অনুভব করতে হয় অনুশীলন করার মাধ্যম দিয়ে। তো তাতেও না বুঝতে বলছে কিছু কিছু বিষয়বস্তু আছে যেগুলো চোখে কাউকে টেনে নিয়ে দেখানো যাবে না, সেগুলা থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল, মানে কায়মনোবাক্যে সেগুলো যদি আমরা প্র্যাকটিস করি আপনি অনুভব করতে পারবো। তাতেও না বুঝতে পারতে সেই মহারাজ কী করছেন, সেই ব্যক্তিকে এক থাপ্পড় মেরেছে, জোর করে থাপ্পড় মেরে বলে, হ্যাঁ থাপ্পড় মারলেন কেন আমাকে? না মানে আপনাকে একটা বিশেষ কিছু বোঝাবার জন্যই থাপ্পড়টা মেরেছি। তো বলছে এই যে থাপ্পড়টা মারলাম, তো সেই যে যন্ত্রণাটা হচ্ছে, ব্যথাটা লাগছে, সেটা আমাকে দেখাও তো। তখন সে ব্যক্তি আর দেখাতে পারছে না। তো সেরকম একটা শরীরের মধ্যে যে অনুভূতি যার মধ্যে হয় সে নিজে বুঝতে পারে, আমার অনুভূতিটা আরেকজন বুঝতে পারবে না। তো কৃষ্ণভক্তি অনুশীলন একটা বিজ্ঞান, সায়েন্স, তো শ্রেষ্ঠ সায়েন্স। এই সায়েন্সকে বুঝতে হলে যারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করছেন দীর্ঘদিন যাবৎ সদ্গুরু আশ্রয় করে, গুরু পরম্পরার ধারায়, তাদের চরণাশ্রয় করে অভ্যাস যোগে অনুশীলন করুন। অবশ্যই কৃষ্ণ ভক্তিটা শ্রেষ্ঠ বস্তু সমস্ত মানব সমাজের জন্য, সবার জন্য। সবাই মনে কৃষ্ণ পদারবিন্দয়ের বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে ধ্যানম চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীমত্তুলসরসনং তদর্পিতে মুকুন্দ লিঙ্গালয় দর্শন ঋষৌ তদ্ভৃত্ত গাত্র স্পর্শ হঙ্গ সঙ্গমম কামং চ দাস্যন তু কামকাম্ময়া যতোত্তম শ্লোক জনশ্রয়রতি শিরোহিষিকেশ পদাভিবন্দনে পাদৌ শিখত্ব পদানুসর্পণে। অম্বরীশ মহারাজ বলে গেছেন, সমস্ত ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় লাগান, বুঝতে পারবেন আপনি হরে কৃষ্ণ। ভালো লাগলে কমেন্ট করবেন, মনের কথা বলবেন। হরে কৃষ্ণ।